যদি না থাকে ফুটো বাটি গামলা দেবে, বিনিময় পাবে মাগড়ি মদন কটকটি ফিতে পাবে। আছে সিডি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলবে। আছে সিডি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলবে। কারোর যদি না থাকে ফুটো বাটি গামলা দেবে, বিনিময় পাবে মাগড়ি মদন কটকটি ফিতে পাবে। আছে সিডি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলবে। আছে সিডি গোল্ডের চেন, তার জন্য মেয়েদের চুলবে। ওদা তোমরা কি ভাবছো যেটা আমার জাত ব্যবসা না আমার বংশে কেউ করে? মোটেই না, শুধু একটু ইনকাম বেশি বলে তার জন্য এই ব্যবসা করা। এই ব্যবসা করতে করতে আমি এমন একটা মেয়ে বিয়ে করেছি, এত সুন্দর দেখতে সে কথা তোমাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য এই ব্যবসা করা। 10 টাকার মাল কিনে 30 টাকায় বেচতেছি, 4000 টাকা চুল কিনে 8000 টাকা বেচতেছি। তাই এই ব্যবসা করবো নি, ছেড়ে দেবো? তবে দাদা মিথ্যে কথা বলবো নি, আমাদের বউ এত এক্সট্রা ভালোবাসা শিখেছে, কোথায় তো শিখেছে ভগবান জানে। তোমরা শুধু দেখে যাও ভালোবাসা কাকে বলে। কোথায় রাখবো তুমি বলো তোমার চোখের তারাই, না 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 ঠোঁটের কোনায়, না 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 মুখের বাসায়, না 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 হাসির ছোঁয়া সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার। কোথায় রাখবো তুমি বলো তোমার চোখের তারাই, না 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 ঠোঁটের কোনায়, না 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 মুখের বাসায়, না 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 হাসির ছোঁয়া সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার, সোজাসুজি বলো না আমার। দাদা এই আমার বউ। ওদি আমার নাম জ্যোতি, বিয়ে করা কি যে ক্ষতি এখন আমি হারে হারে বুঝতে পারি। আমার বিয়ে করে তোর ক্ষতি হয়ে যাচ্ছে, তার মানে? ক্ষতি হয়নি, দিদিকে বললে বিশ্বাস করবে না, যখন আমার বিয়ে হয়নি যেরকমই মোটা সেরকমই ফর্সা, আর এখন দেখছেন একটা সন্ধ্যা গাছের ভীম দাঁড়িয়ে আছে। কেন তুই কি না খেয়ে আছিস? এই কথাটা বলতে ওর মুখে মালুনি। ওদা আজকাল যা দিনকাল পড়ে গেছে, প্রত্যেকের মাটির ঘর বে পাকা ঘর হচ্ছে। এই লোকের কাছে কতবার করে বলেছি, বলি এই দেখো সবার তো মাটির ঘর বে পাকা ঘর হচ্ছে, তা তুমি একটা ছোট্ট ঘর বানিয়ে দাও না গো। ওদি আমি আর 5টা মেয়ের মতন হামরে করে বলিনি যে আমার 35 তলা করে দাও, 40 তলা করে দাও। মাই দিদি আমার অত চাপ আনি, খুব সামান্য জিনিস চেয়েছি তো, শুধু বলেছি 7 থেকে 8 তলা একটা বাড়ি বানিয়ে দাও। বলে এই চাটা বেশি হলো কেন করে দিলি জানিস? তোর ওই পালানো অভ্যাসের জন্য। কি রে দাদা এই আমার বউ, আমার একটা মাত্র ছেলে, ছেলের মুখে ভাতে কত আয়োজন করেছি, 150 লোক খাইয়েছি। যেদিন খাইয়েছি তার পরের দিন ও সেই ক্যাটারিং এর ছেলের সঙ্গে পালিয়ে যাবে না। ছাড়ে মদ্য ছা এই কথাটা বলতে লজ্জা করলো না? ওদি পালাবো না কি করবি, এর কাছে থেকে আমার কি লাভ? মায়ের দিদি এই যে মেলা চলছে, কত সুন্দর মেয়েরা সেজে গুজে নাকের কানে পরে এসছে, আমার কিচ্ছু হয় না। একটা নাকের বড়ি একটা কানের বড়ি, এমন খয়রা লোকের কাছে বলেছি, বলি এই দেখো মেলা চলছে, কি সুন্দর মেয়েরা কত মেলায় ঘুরতে আছে, আর একটা নাকের করে দাও না গো। ওদি আমি আগে বলেছি মায়ের দিদি আমার চাটা কম, খুব সামান্য জিনিস চেয়েছি তো, শুধু বলেছি 5 থেকে 6 বড় ওজনে একটা কানের করে দাও। বলে এই চাটা বেশি হলো কেন করে দিলি জানিস? কেন? এই আমি সারাদিন ফেরি করতে চলে গেলে তুই না সারাদিন ঘরে থাকি। কে বলেছে? হারার মহা বলে। মিথ্যে কথা রে। যা 36 কোমর সে মিথ্যে কথা বলেছে, যে 32 ব্লাউজ গায়ে দেয় সে মিথ্যে কথা বলেছে, যে পায়ে কালো কার বাঁধে সে মিথ্যে কথা বলেছে। তুমি গেছিলে বাবা হার মানে ঝগড়া পালা, তোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই, ব্যাগে সব পাল্লা বাটকারা গুছিয়ে দিচ্ছি। তাহলে আমি ফেরি করতে চলে যাচ্ছি, তুই ঘর মনে থাক। যা চলে যা যা। দুগো দুগো ও দুগো কোথায় গেলি রে? ও দুগো কোথায় গেলি রে? দুগো ওদি পালাবো না কি করবি, এর কাছে থেকে আমার কি লাভ? মাইরি দিদি চারানা পয়সা আমার হাতে দেয় না। ও মা গো, সে কথা তো বলতে বলতে ভুলে গেছি। নিনি করে 4-5টা ব্যাংক থেকে লোন নিয়েছি, তবে লোনের টাকা আমার দিতে হয় না জানো, যারা লোন দিচ্ছে তারা শোধ করছে। বৌদি ঠাকুরপো তুমি অনেক দিন বাঁচেগা, ওখানে বসেগা, উধার আয়েগা। না বাবা, তোমার খবর আমি আর পা দিচ্ছি না। না না জানো না এই রে দেবো। দেখো বৌদি, যত তুমি মিল দাও, 9 করে 4-5টা কিস্তি তুমি ফেল করেছো। কি আছে? আজকের কিস্তি টাকা নেবো, তবে আমি বাড়ি যাবো। ও ঠাকুরপো তুমি অত রাগ করছো কেন? তোমার কি টাকাই দেবো না বলেছি? বৌদি বাহাত মুখে বলবে না। কেন গো? শালা এই বাহাত হচ্ছে কাল। যতবার টাকা নে যাতে এইছি, এই বাহাত ভুইলে আমার ভুইলে দেছে, বাহাতটা পেছনে রাখবি।
এই চান ঠাকুরপো, তুমি আজ রাসবুল্লা গো, আমি অনেক কিছু রান্না করেছি, এক মুঠো খেয়ে যেতে হবে, না বলে কিন্তু আমি শুনবো না। দেখো বৌদি, আমাদের অফিসের একটা নিয়ম আছে, কোনো জায়গায় খাওয়া দাওয়া করা যাবে না। তাই এত কিছু রান্না করেছি, এগুলো কি নষ্ট হবে? ভালো লাগে না তো। এইটা কি রান্না করেছো? কেন, মাংস? চিকেন। কতদিন খাইনি। ও ঠাকুরপো, কাঁদছো কেন? তা কাঁদবুনি? মাংস কি কোনোদিন খাওনি? তা খাবো কোথা থেকে? হ্যাঁ। এই তোমাদের মতো আচ্ছা। 4-5টা বৌদির কিস্তি দিতে দিতে আমার মাইনের টাকা সব শেষ। আহারে কুটু নলু রে। আচ্ছা বৌদি, হ্যাঁ। যতবার আমি তোমাদের বাড়ি গেছি হ্যাঁ। তোমার দেখা পেয়েছি, দাদা কিন্তু দেখা পাইনি। এই দাদা কি করে কি? ওরে ভাই, তো দাদার কথা বলিস, সে থেকেও নি। এই দাদা নি না রে। এই দাঁড়াও, জুতো দুটো খুলে আসি। এই জুতা খুলছিস কেন? আমার সুবিধের জন্য। তোর ভাই এমন করে ভয় দেখার যেন অন্য কিছু ব্যাপার হচ্ছে। আরে বেটা ছেলে এত ভয় পেলে হয়? কাঁচা করে সরে আয়। দেখো দিনি বৌদি কেরম পজিশন করে নিচ্ছে। না ও ঠাকুর ভাই, একটা কথা বলবো। এই একটা কেন, তুমি 10-12টা বলো না, সব আমি হজম করব। এই বলছিলাম ঠাকুরপো, তুমি বিয়ে করেছো? একদম মানে? আনম্যারিড। সে কি, তুমি বিয়ে করনি? এখনো কমপ্লিট করতে পারিনি। তবে তো রাস্তা সব ক্লিয়ার গো। আচ্ছা বৌদি, ও। তুমি কি ভাবতেছো বলো না, তো? আমি কিছু ভাবিনি। হ্যাঁ। ও ঠাকুর ওরম কথা কেন, গা উঠায় নাকি? নতুন তো, হ্যাঁ। আইবুড়ো ছেলে তো, গায়ে যেন কাতুকুতু লাগতেছে। না একেবারে, এই বয়সে কাতুকুতু লাগবে না, তা বুড়ো বয়সে কাতুকুতু লাগবে। এই বলছিলাম ঠাকুরপো, এ মাসের কিস্তিটা তোমার দিতেই হবে। কে বলেছে? আচ্ছা রে। কোন শালা বলেছে? তোমার 4-5টা কিস্তি তো আমি চালিয়েছি, আর তোমার এই মাসের কিস্তিটা নয়, আমি চালিয়ে দেবো। কিস্তু বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কিস্তু বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। স্বামী আমার শাসন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। কিস্তু বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কিস্তু বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। তা তুমি থাকবে কোথা থেকে? এই তাকে লিখি, মাকে লিখি, ঝিঙ্কে লাগি না। বাবু। জানো ইংলিশে কাঁদতেছে। এই তাকে লিখা গো, তাকে চুপ লিখা। করো, যতবার আমি তোমাদের বাড়ি এসেছি সেই শালা তো বাড়ি থাকে না। যৌবনেরই ফুল বাগানে জল হবে মরে। আরে বললে আমি ডুবিয়ে দেবো মোটা পাইপ ধরে। দেখো দিনি কেন ঠিক রে পালায়। বেঈমান আমি দেখেছি, তোর মতন কাজ বেঈমান দেখি রে। কোথায় ডুবে দিচ্ছিস? বড়া ভাতে কেন ছাই দেয়, সরে এসো। বসতেরই কবু কবু কোকিল ডাকে বনে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজনে। সত্যি করে ঠাকুর তুমি মানি নাই গো, তুমি সাক্ষাৎ জানো। আর বৌদি, যৌবনেরই ফুল বাগানে জল হবে মরে। আরে বললেই আমি ডুবিয়ে দেবো মোটা পাইপ। বসতেরই কবু কবু কোকিল ডাকে বনে। আর কটা দিন ধৈর্য ধরো, পালাবো দুজনে। স্বামী আমার শাসন করে সইতে পারি না, আমি সইতে পারি না। তোমার স্বামী দেবো মেরে, তোমার স্বামী দেবো মেরে, চিন্তা করো না। কিস্তু বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কিস্তু বাবু গো, তোমায় ছাড়া থাকতে পারি না। কি ব্যাপার বলো দিনি, 4-5 দিন আগে একটা পুরনো টিভি ফেরি করে এনেছিলাম, সে তো জ্যাক গুঁজে দেওয়ার সময় ধোঁয়া উড়ে গেছে। ঘরের ভিতরে এত জোরে টিভি চলতেছে, ব্যাপারটা কি? যাই পারে হয় হোক, ডেকে দেখি, তারপর ব্যাপারটা বোঝা যাবে। জ্যোতি, আরে জ্যোতি! ও বাবা রে, খাটে কানা কত জোরে পাটা ঠুকে গেল। লাগে লাগু সর্বনাশ হয়ে গেছে। তুমি এত ছটফট কর কেন? ভাই সর্বনাশ হয়ে গেছে তো। ও তা কি হচ্ছে? তা কি? তো দাদা ঘরে চলে এসছে। তা দাদাই এত তা কি? এই ও মা, এ তোর মা কোথায় রে? ও বাবা, এ তোর বাবা কোথায়? ও বৌদি, এই বানো। আমি একটা অফিসার লোক, হ্যাঁ। জানা যায় হয়ে গেলে সম্মানের টাকাটা নেই। ভাই কি করব? এখন আমি কি করবো? জায়গা দেখ। ও মাসি কোথায় যাবো? কে মাসি? ও পিসি কোথায় ঢুকবো? কে বেশি? কোথায় সুশি মেরে ঢুকছো গো? মারি গদি মাথা ঠিক নেই। ওরে ভাই বলছেন তুই ভয় পাসনি, ওই দরজার পাশে গিয়ে লুকা। আর তোর দাদার কি করে ম্যানেজ করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। বাবা, তোর যা হাঁ হয়েছে তার মজা নেই রে। এই তা দোর খুলতে তোর এতক্ষণ টাইম যায়? এই দেখ, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। ও বৌদি, এ খাই শুনে কি হয়েছে? আমি সে ব্যাগ ফেলে খেয়ে গেছি গো। কি তার লাগদিন এই সময় ব্যাগ কোথায় রেখেছি আমি জানি। কোথায় ব্যাগ আছে খুঁজে না চলে যা। এটা তোর কি হয়েছে কি রে? না না, ঘরের ভিতর কুকুর ঢুকেছে। এই শালা ভাদ্র আশ্বিন মাস পড়ে গেলে কালো কুকুরগুলো এত অত্যাচার করে না, বাড়িতে না শালার মারি। আমি একটা অফিসার লোক নাকি কুত্তা হয়ে গেছি।
ও বৌদি, একা শুনে কি আছে? আমার সে জুতো কই? তুই কি আমার মারি বললে গেছি নাকি? কোথায় জুতো আছে খুঁজে নে, চলে যা। এই তা তুই কার সঙ্গে কথা বলছিস? এই জুতোর সঙ্গে কথা বলছিলাম। তোর সঙ্গে? ওগুলো সব মনের ভুল। মনের ভুল। হ্যাঁ, একটা কথা বলি শোনো, তোমার এই চুল ব্যবসা তারা কিছু হচ্ছে না, হ্যাঁ। তাই আমি ভেবেছি কি আমি একটা ব্যবসা করব। ব্যবসা করি? হ্যাঁ। কি ব্যবসা রে? কেন, কাপড়ের ব্যবসা। তোর আমি একটা কথা বলবো কি, বলে যাও। তোর ব্যবসা করতে হবে না, আমার হেল্প করতে হবে না। যেরকম ঘরে বসে বসে খাচ্ছি এরকম বসে বসে খেয়ে যা, শুধু দেনা বাড়িয়ে যা। দেনার চিন্তা তোর করতে হবে না, দেনার টাকা সব আমি শোধ করবো। যা যা। তাহলে তুমি আমার প্রতি সন্দেহ করে বলো। ইতে সন্দেহ করে করি? আর সন্দেহ না করলে ও ব্যবসা করতে দিলে তাহলে সন্দেহ করে করি হবে না? না। তা যাকে যাক ব্যবসা করবি, কত টাকা দিতে হবে? 20,000 টাকা লাগবে। 20,000 টাকা তো? হ্যাঁ। টাকা ঠিক টাইম মতো পেয়ে যাবি, হাওড়ি চলে যাও। এই দেখো, তাই বলি শোনো, বাবু বাড়িতে একটু বাবু থেকে লক্ষ্য রাখবি। আচ্ছা। আমি ভোরের ট্রেনে মাল করতে চলে যাবো, ভালো। মাল করে ফেরার পথে একটা স্টেশনে মুটে নিয়ে বসে থাকবি, আমি এলি সে মালটা লাভিয়ে নেবে। ও সামলামে সবরি তোর এই মেঘলা চুলে খবরি, যেন কাল লাগেনি সাপের রানী সতেকে পাকে পাকে। আমার সতেক পাকে পাকে, আমার সতেকে পাকে পাকে। ও সামলামে সবরি তোর এই মেঘলা চুলে খবরি, যেন কাল লাগেনি সাপের রানী সতেক পাকে পাকে। আমার সতেক পাকে পাকে, আমার সতেক পাকে পাকে, আমার সতেক পাকে পাকে। পাখি জারি উড়ি খাঁচারি বাঁধন ছেড়ে, যা পাখি জারি উড়ি খাঁচারি বাঁধন ছেড়ে, ডাকছে আকাশ তরি মেঘের সুরে সুরে। ও যা পাখি জারি উড়ি, যা পাখি জারি উড়ি, যা পাখি জারি উড়ি। ওদি দুঃখের কথা কি বলবো, আমার স্বামী আর বলে তুই মোটা হয়েছিস, তোর মার্কেটে চলুন। তা ভালো কথা, ও মা দুদিন হয়নি আমাদের পাশের বাড়ি এরম একটা মোটা বউ তা নিয়ে পালালো। তা তুই কি মনে করি তুই চলে গেছে না খেয়ে আছি? না রে সোনা, আমার শ্বশুরকে 3 পুলিশের ব্যবসা আমি চালাচ্ছি। এই ব্যবসা করে আমার ছেলেকে মানুষের মতো মানুষ করেছি। আর আজকাল ব্যবসা কি চলে বলো দেয়, সেই কাজ দিবে বাড়ি অরবিন্দু, মালও দেয় না, দেখাও করে না। আজকের এলে বলে দেবো তোর মাল আমার লাগবে না। এই তুই কি ধরে মানি বাদ? তুই মাল দিলে দেখা করিস না, দোকান ধারে বাড়ি আসিস না। তুই তো জানিস তুই মাল দিলে তবে আমি চালান করবো। জানি। এতদিন কেন আসেনি সেই কথাটা বল। এই কথাটা বলো না বাবা, ঘরের কথা বাইরে বলে লাভ নেই, ঘরের কথা ঘরে আছে। থাক কাকিমা, আমি খুব বিপদে পড়ে গেছি। তুমি চুল কোটা মেপে তাড়াতাড়ি টাকা দাও, টাকার আমার খুব দরকার। টাকা টাকা এই কেন জালি মাল কেন? আগে চালান কি করেছি? ওই কালো চুলের ভিতরে সাদা চুলের বেঁকা চুল ঢুকে দিয়েছি। তা বেকা চুল কি আমি বলে বলে সোজা করে নিয়ে আসবো? যাদের মাথায় গতিপি চুল তারা বেকা চুল দেবে না। তুমি বেশি না কথা বলে চুল কোটা মেপে টাকা দাও, টাকার আমার খুব দরকার। ও বাবা সম্রাট, পাল্লাটা নিয়ে আইতো বাবা। দেব বাবু, তোমার কতবার বলেছি না গো, তোমার ওই চুল ব্যবসা কথা আমার ডাকবে না। দেখেছি কেন হাঁকাটা ছেলে দেখেছি, শুধু একটা ছেলে বলে আমি কিছু বলতে পারিনি। আচ্ছা কথা তুই বল, আমার তো বয়স হচ্ছে নাকি? আজ বাবা ব্যবসা দায়িত্বটা তুই নে না, বল এসব আমি করবো না, আমি তো ব্যাংকে চাকরি করি। চাকরি করে? হ্যাঁ করে। ভালো ছেলে তো। এ করছে কি? মারি বাবা, একটা কথা বলতে ভুলে গেছি। এই 1 সপ্তাহ হচ্ছে আমার ছেলে তো বিয়ে করেছে। তাই বিয়ের ক্ষেত্রে আজকের বলতে 1 সপ্তাহ আগে কই ভাইপোটাকে খোঁজ করো না? মারি বাবা মাথা ঠিক। মাথা ঠিক। জানিস কোচে আমার বৌমার এত সুন্দর দেখতে, আহা। মনে হয় যেন ছবি নিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখে। বাবা মার আমার রূপ ছেলে ফেটে। ঢের বাবা, তোমার আর ফেটিয়ে লাভ নেই, তুই বলতে থাকো। জানিস কোচে আমার বৌমার পাগলো না পুরো খড়গোশের মতো পা, গোটা ঘর কুট 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 করে দিচ্ছে। ফুটফুটি যেরম রূপ সেরম গুণ। আহা। ডাকবো দেখবি, ডাকবে। ও মা চম্পা পাল্লাটা নিয়ে আয় তো মা। ও মা এই তো পাল্লা। এ তা তুই দাঁড়িয়ে আছে, কি করবো? চুল কোটা নিয়ে পাল্লা তুলে দে। এই দিন কে তুমি চম্পা ঘোরামি, কে তুমি চম্পা ঘোরামি, পালাচ্ছ কেন আমায় দেখে, বাচ্চা ফেলে কেন এখানে ঢুকে, ভাতারে চিনতে পারোনি। কে তুমি চম্পা ঘোরামি, কে তুমি চম্পা ঘোরামি। ব্যবসা করি বলে 20,000 টাকা নিয়ে কলকাতায় মাল করতে গেলি, মাল করে ঘরে না গিয়ে তুই এই চুল দোকানে চুল মাপতি। আরে কে তুমি? তোমার আমি চিনি না। ওই তো একদিন সংসার করার পরও তুই আমার চিনতে না, পারবি? না, 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 না। ঘরে যত চিনে দিচ্ছে। এই! ওই যে তো কথাই বলে যার বউনি তার মাথা ঠিক। এই ওটা তো আমার বউমা, তোর বউ কি করে হলো? এই কথা তো আমি বলতেছি, তোমার বউমা মানে তো আমার বউ, বেশি বকিনি ঘরে। আরে ছাড়ো। আরে মা, তোমার সামনে এই ছেলেটা আমার হাত ধরে টানছে, তুমি কিছু বলবে না? সামনে কি মনে করেছে কি? ও বাবা সম্রাট, তাড়াতাড়ি আয় তো। আচ্ছা মা,
বাড়ির ভিতরে তুমি সবসময় চাল্লাচাল্লি করো কেন? কি হয়েছে বলো তো? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই চুল ব্যাপারে কি বলে শুনেছিস? কি বলছে কি? বলে ওটা নাকি ঘরে বউ। না বলেছি তো। ওই ছোট লোক, এটা ভদ্রলোকের বাড়ি, কিভাবে ব্যবহার করতে হয় তোদের জানা নেই? আর মা তোমাকে কতবার বলেছি এই ব্যবসা ছোট লোকের বাড়ির ভিতরে ঢোকাবে না। এই মুহূর্তে ঘাত ধরে বাড়ি থেকে বের করে দাও। তুমি ঠিক বলেছো সম্রাট, এইসব জানোয়ারদের না জুতিয়ে মুখ ছিঁড়ে দেওয়া উচিত। দেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, আর দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে। দাদা এই মেয়ে নিয়ে আমি 5 বছর সংসার করেছি, এক ছেলের মা, কোনোদিন কোনো অভাব বলতে রাখিনি, তবু আমার বিশ্বাসে বিষ দিল ঢেলে। দেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। তুই পালিয়ে যে ভালো হয়েছে সব আমি মেনে নিচ্ছি, ঘরের মানুষ ঘরে চল। এই না আবার না, তা না বললে হবে, যা হয়েছে আবার ঘরে চল। মুখ সামলে বলবি কথা ওরে জানোয়ার। আর বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর। কি ডাক্তার মানে? বুঝতে পারোনি? ট্রাক্টর পুরনো হয়ে গেলে কি হবে? মাঠে লাবি দিলে সে তো শুধু ঘাস ছিঁড়ে কাঁড়ি করবে, আর নতুন ট্রাক্টর লাগালে সে তো এতটা কাদা করবে। বিয়া খেলে বাজে ছেলে দেখ না কি করি। আর টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ও মাই গড, এই তুই কি বললি? টোটোর ব্যাটারি মানে? বুঝতে পারোনি? না। ব্যাটারি পুরনো হয়ে গেলে তার তো সেল ডাউন হয়ে যাবে, গতি এমনি কমে যাবে। সে কি? আর নতুন ব্যাটারি লাগালে কি হবে? সে তো ফুল পিকআপে ছুটবে। মুখ সামলে বলবি কথা ওরে জানোয়ার। বড় জমি হাল করবে নতুন ট্রাক্টর, বিয়া খেলে বাজে ছেলে দেখ না কি করি। টোটোর গতি বাড়বে এবার নতুন ব্যাটারি। ঝগড়াঝাটি করো না, পাড়াপড়শি ভালো না। ঝগড়াঝাটি করো না, পাড়াপড়শি ভালো না। সত্য মিথ্যে প্রমাণ হবে পাড়ায় বিচার হলে। সত্য মিথ্যে প্রমাণ হবে পাড়ায় বিচার হলে। দেনা করে গেলি ছেড়ে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। কাকিমা বিচার করে আর লাভ নেই, আর আমার বউ আমি এখানে রাখবো না। ঘরে আমার ছেলে কেঁদে কেঁদে তার গলা শুকিয়ে যাচ্ছে, আর পরের বউ নিয়ে নিজের ছেলের বউ মা করতে বেশি বকিনি। ঘরে চ। মিথ্যা কথা বলে রে তুই পাবি না রে পা। আর টাকার জন্য পাল্টাবি বলা আর কটা ভাপা। এই সম্রাট, তোমার সামনে একটা চুল ব্যাপারী আমাকে অপমান করতে, তুমি কিছু বলবে না? এই, ও আর কি বলবে? ওর আর কিছু বলার আছে? নি। একটা অফিসার হয়ে শালা জানোয়ারের মতো ব্যবহার করছে। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি ফো। আর সেই কারণে বৌদি ছাড়া দেয় না এর আলো। ওই মূর্খ, লোন কাকে দেবো না দেবো সেটা আমার ব্যাপার, লোন সম্বন্ধে তুই কি? ঠিক বলেছো বাবু, আমি কিচ্ছু বুঝিনি। তবে দাদা এটা কিন্তু ঠিক, এক ছেলের মা ছাড়া এরা লোন দেবে না। মিথ্যা কথা বলে রে তুই পাবি না রে পা। টাকার জন্য পাল্টাবি বল আর কটা ভাতার। এই কদিনে কিনে দিচ্ছি গয়না শাড়ি ফো। সেই কারণে বৌদি ছাড়া দেয় না এরা লোন। আমার ছেলে এমন না, আনবে ঘরের ছেলের মা। আমার ছেলে এমন না, আনবে ঘরের ছেলের মা। জানিস বলে বুঝতে হবে গল্পের ভিতরে। জানিস বলে বুঝতে হবে গল্পের ভিতরে। আগিমা দেনা করে গেলি ছেলে সংসার দিলি গেড়ে, দামড়ি আমার পালিয়েছে দেখে অন্য এড়ে, দামড়ি আমার পালিয়েছে। এই তুই যে বলছিস তোর বউ, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ। প্রমাণ এই তো এটাই। ওটা কি রে? এটা হলো পাস বই। বাবু প্রতি মাসে যে আমাদের বাড়িতে কিস্তি আনতে যেতে, দেখো তো এটা তোমার হাতে সই কিনা ভালো করে দেখো। কই ফাই ফাইটে দেখি। আহা দেখো। হ্যাঁ এই তোমার হাতে সই। এই এই দেখ। আরে সম্রাট, তুমি আমাকে বিশ্বাস করছো না? ওই জানোয়ারটা যা বলছে না সব মিথ্যা কথা। চুপ কথা একদম। মিথ্যা কথা বলছে কে সত্যি কথা বলছে? তুমি আমাকে শেখাতে আসো না, যা বোঝানো বোঝা হয়ে গেছে। ছি 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 ছি, তোমার লজ্জা করছে না তাই না? নিজের সংসার শেষ করে অন্যের সংসার করতে এসেছো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। সম্রাট, তোকে আজ আমি একটা কথা বলি, তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আজ তুই এইটার প্রতিদান দিলি। আজ থেকে তুই আমাকে না, একদম মা বলে ডাকবি না। তুমি ঠিকই বলেছো মা, তোমার সন্তানকে তুমি পড়াশোনা শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, কিন্তু আমি মানুষ হতে পারিনি। কে বলেছে? দাদা, আমি যে তোমার কাছে বড় অন্যায় করেছি, ঠিক করেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তোমাকে বলছি তোমার মতন আর কি নিভূর্তি করা যায়, কোনোদিন সংসার করা যায় না। আজ তোমার থেকে আমি বুঝে গেলাম মানি লস তো সামথিং লস, আর ক্যারেক্টার লস তো এভরিথিং লস। এই এই বউটা নিয়ে যাই, এই কষ্ট করে সম্রাট, এনেছি, নিয়ে শোনো না। এই সম্রাট যাও না, এই সম্রাট শোনো, এই সম্রাট আমাকে ভুল বুঝে চলে গেল। আমি এমন একটা কাজ করে ফেলেছি না, এই সমাজের চোখে ঘৃণার পাত্র হয়ে গেছি। সবাই সবাই আমার দিকে তাকিয়ে মুখ ফেলে নিচ্ছে। ওগো, আমি জানি আমি অন্যায় করেছি, আমাকে তুমি বিশ্বাস। বিশ্বাস
বিশ্বাস করবো তোমাকে? সীতা সাবিত্রী বেহুলা দেশের নারী হয়ে স্বামী থাকতেও নিজেদের যৌবনটাকে বিলিয়ে দিচ্ছ একটা পর পুরুষের কাছে, পেটের দায়ে না? তোমরা যে তার তুলনায় নগ্ন। দুধের ছেলেটা আজ 3 দিন মা মা করে কেঁদে কেঁদে সে যে অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি বাবা হয়ে তাকে কি দিতে পারি? স্নেহ, মায়া, মমতা। কিন্তু মায়ের পরশ যে আমি তাকে দিতে পারিনি। তুমি না মা। তোমাদের মতো মায়েদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু, আর আমি তো বলেছি যাওয়ার পথে টাকা দিয়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। কি বললে? টাকা লাগবে না? কেন না? তুমি চুপ করে গেলি কেন? কথা বলো, তুমি কথা বলছো না কেন? আরে বাবা, আমি জানি আমি অন্যায় করেছি, তবু তোমার কাছে ক্ষমা হতে চেয়েছি। তুই পারো না আমাকে ক্ষমা করে দিতে? আর বলো না গো, আমার বাবু কোথায়? আমার বাবুকে আমি দেখতে পাচ্ছি না কেন? বলো না আমার বাবু কেমন আছে? নেই কিছু হারিয়ে যাবা, শেষ থেকে শুরু যে এবার, যা রেখেছি পিছনেতে ব্যথারি বাঁধনেতে, স্মৃতি কিছু চাই না যেতা। যে ছেলেকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এ পৃথিবীর আলো দেখিয়েছো, যে ছেলেকে রেখে তুমি তোমার সুখের জন্য অন্যের হাত ধরে পালিয়ে গেছো, সেই ছেলে যে মারা গেছে। এতদিন গেছে দিন, নিচে যাওয়া পাওয়া নিচে কত স্বপ্ন সাজিয়ে, ছিল না প্রেমের কোনো দাম, অকারণ সব অভিমান, সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, সুর খুঁজে মরেছি বেসুর বিনাতে, নেই কিছু আর হারাবার, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনে, যা রেখেছি পিছনে ব্যথারি বাঁধনে, স্মৃতি কিছু চাই না যে